নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বেজায় চটলেন তৃণমূল কর্মীরা, কাগজ সাঁটিয়ে দিলেন সুজিত বসুর মুখে। হঠাৎ কি হলো জানুন। শীতের সন্ধ্যায় কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, সাহায্যে নামল সেনা। দুর্নীতির সব পথ গিয়ে মিশেছে বালুর সঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতির গঙ্গাসাগর বললেন ইডি। নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টায় যাবজ্জীবন সাজা শোনাল চন্দননগর আদালত। অনুশীলনে হাতে চোট রাহুলের, বক্সিং ডে টেস্টের আগে চিন্তায় ভারতীয় শিবির। মুসলিম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্র্যান্ড এন্ট্রি, প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গেই বাঁচতে শুরু করল চীনা, হতবাক বিশ্ব। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। এবার বাংলাদেশের উদ্দেশ্যে ফোঁস জাত গোখরো। মোল্লা ইউনুসের দেশে ফের হিন্দু নিধন, নাটোরের মন্দিরে ঢুকে কুপিয়ে খুন পুরোহিতকে। আর এই কুকীর্তি আড়াল করতে আসরে নেমেছেন নাটোর থানার ওসি। সরছে বৃষ্টির কাঁটা, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের একাংশ কর্মীদের ক্ষোভের মুখে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি ব্যক্তিগতভাবে দল চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ওই সকল তৃণমূল কর্মীরা। অসাধু চক্র তৈরি করছেন বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা। যদিও এই বিষয়ে সুজিত বসুর কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। জানা গেছে, সাংগঠনিক বৈঠক ডেকে হারোয়া 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদারকে অপসারণ করার নির্দেশ দিয়েছেন সুজিত বসু। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হারোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ক্ষুব্ধ মন্ত্রী সুজিত বসুর উপর। মন্ত্রীর ছবিতে কাগজ মেরে তার মুখ ঢেকে দেওয়া হয়। এরপরই ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা সাংবাদিক সম্মেলন করেন। রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গত শুক্রবার তপসিয়ার পর শনিবার নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নিচের ঝুপড়িতে ভয়াবহ আগুন। দাউ দাউ করে পুড়ে ছাই একের এক ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 13টি ইঞ্জিন। পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রবল হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এদিকে অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা জগৎ শাখায় যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস। আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলের আশেপাশে একাধিক বহুতল থাকায় ছড়িয়ে পড়েছে চূড়ান্ত আতঙ্ক। ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, একটা কিছু হচ্ছে, না হলে পরপর ঝুপড়িতে আগুন লাগার কথা নয়। শীতের থেকে বাঁচতে প্লাস্টিকের ব্যবহার থেকে আগুন লাগার ঘটতে পারে। পাশের ক্যাম্পের সেনাবাহিনী দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত লাগিয়েছেন। ঝুপড়িটি অবৈধ বলেও জানিয়েছেন তিনি। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা জগৎ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বারবার কেন একের পর এক ঝুপড়িতে আগুন লাগার ঘটনা ঘটছে, সেটাই এখন প্রশ্ন সাধারণ মানুষের। জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান জামিনে মুক্ত হলেও খোদ প্রাক্তন মন্ত্রীর জামিন আজও অধরা। শনিবার ছিল জ্যোতিপ্রিয়র জামিন মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বালুকে দুর্নীতির গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করে বলেন, গঙ্গা যেমন সমস্ত কিছু সাগরে নিয়ে গিয়ে ফেলে, ঠিক তেমন ভাবেই রেশন দুর্নীতির সমস্ত লিঙ্ক গিয়ে জুড়েছে বালুর সঙ্গে। শারীরিক অসুস্থতার অজুহাতে একাধিকবার আদালতে জামিনের আবেদন করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু প্রতিবারই তাঁর জামিন নাকচ করে দেয় আদালত। এদিন ফের আদালতে বালুর জামিনের আবেদন উঠতেই তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং ভুয়ো সংস্থায় দুর্নীতির টাকা গিয়েছে, সবকিছু গিয়েই সেই জ্যোতিপ্রিয়র অ্যাকাউন্টে। সামনে না এসে পিছন থেকে দুর্নীতির সব টাকা নিজের পকেটে পুরেছেন জ্যোতিপ্রিয়। নাবালিকাকে বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা। মারা গিয়েছে ভেবে তাকে হাইড্রেনে ফেলে চলে যায় অভিযুক্ত। দুদিন পর স্থানীয়রা ওই নাবালিকাকে উদ্ধার করেছিল। 2021 সালের ওই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পার্থ চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হয়। চন্দননগর আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ মানবেন্দ্র সরকারের এজলাসে চলে মামলার শুনানি। তথ্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। আজ ওই ব্যক্তিকে যাবজ্জীবন সাজা শোনাল চন্দননগর আদালত। আপাতত সিরিজ 1-1 রয়েছে। আগামী 26 ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলতে নামবে ভারত। সেই টেস্টের আগে চিন্তা বাড়ল ভারতীয় শিবিরে। অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন লোকেশ রাহুল। ব্যথায় হাত নাড়াতে থাকেন রাহুল। সঙ্গে সঙ্গে ফিজিওর কাছে যান তিনি। সেখানে হাত দেখান তিনি। চোট পরীক্ষার পর ফিজিও তাকে উঠে যেতে বলেন। আর অনুশীলনে দেখা যায়নি রাহুলকে। তার চোট কতটা গুরুতর সে বিষয়ে ভারতীয় দল এখনো কিছু জানায়নি। মেলবোর্ন টেস্ট শুরু হতে এখনো 5 দিন বাকি।
তার মধ্যে ভারতীয় ব্যাটার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে যতক্ষণ না রাহুল আবার ব্যাট করতে নামছেন ততক্ষণ চিন্তায় রয়েছে ভারতীয় শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েত রাজ্যের আমির শেখ মেশাল আলহামদ আল জাবর আল সাবার আমন্ত্রণে 2 দিনের সফরে কুয়েত পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদীর কুয়েত সফর 43 বছরে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর। সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের পতনের 2 সপ্তাহ পর এবং গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির সংকেতের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। কুয়েতে সফরকারী সর্বশেষ ভারতীয় প্রধানমন্ত্রী 1981 সালে ইন্দিরা গান্ধী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোটেলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানানো হয়। স্বাগত জানাতে আসা ভারতীয় কমিউনিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েত শহরে 101 বছর বয়সী প্রাক্তন আইএফএস কর্মকর্তা মঙ্গল সেন হান্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। মোদী এমন এক সময় কুয়েত সফর করছেন যখন 2 সপ্তাহ আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন পতন হয়েছে এবং গাজায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে। মোদী রওনা হওয়ার আগে একটি বিবৃতিতে বলেন, কুয়েতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমার আলোচনা ভারত ও কুয়েতের মধ্যে ভবিষ্যতের অংশীদারিত্বের একটি খসড়া প্রস্তুত করার সুযোগ দেবে। তিনি বলেন, আমরা কুয়েতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিই, যা প্রজন্ম ধরে চলে আসছে। আমরা শুধু ব্যবসা এবং শক্তির ক্ষেত্রে শক্তিশালী অংশীদারি নই, পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতাও আমাদের শেয়ার করার স্বার্থ রয়েছে। বাংলাদেশে ক্রমবর্ধমান হিন্দু নিপীড়নের বিরুদ্ধে এবার ফোঁস করে উঠলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। শনিবার হুগলিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বাংলাদেশ ইস্যুতে নরমে গরমে নিজের বক্তব্য রাখলেন তিনি। রীতিমতো জাত গোখরোর কায়দায় তাঁর হুঁশিয়ারি, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তবে দুদেশের মধ্যে সম্প্রীতির আবহে খানিকটা ভাটা পড়ায় মন খারাপের কথাও বললেন মিঠুন। এসব নিয়ে মহাগুরুর বক্তব্য, বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় সেটা আছে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। তারপর যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, ওদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তাঁর আরও বক্তব্য, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয় না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। মোল্লা ইউনুসের জমানায় হিন্দুদের কাছে বাংলাদেশ কতটা নিরাপদহীন ফের একবার প্রমাণ হল। এবার রাজশাহীর নাটোরের কাশিমপুর মহাশ্মশান চত্বরে থাকা মন্দিরে ঢুকে হিন্দু পুরোহিতকে কুপিয়ে খুন করল মৌলবাদীরা। সেই সঙ্গে মন্দির থেকে দামি গয়না ও জিনিসপত্র লুট করেছে খুনির দল। গতকাল শনিবার ওই নৃশংস ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। খুনি মৌলবাদীদের আড়াল করতে যথারীতি আসরে নেমেছেন নাটোর থানার ওসি মাহবুবুর রহমান। খুনের ঘটনাকে আড়াল করতে তিনি দাবি করেছেন, পুরোহিতকে হত্যার উদ্দেশ্য ছিল না হামলাকারীদের, শুধু লুটের উদ্দেশ্য নিয়েই এসেছিল। তার কথায়, চুরির ক্ষেত্রে বাধা পেয়ে সম্ভবত চোরের দল তরুণবাবুকে হত্যা করেছে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তরের তরফে আগেই পূর্বাভাস ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। গতকাল থেকে শনিবার দিনভর রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। তারপরেই রাতের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, যদিও সেই শীত স্থায়ী হবে না বলেই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার এই নিম্নচাপের রেশ কাটতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে, যদিও কবে থেকে আবার জাঁকিয়ে শীত পড়বে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে অশান্ত থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও বারণ করা হয়েছে। কনকনে ঠান্ডা না পড়লেও আজ রবিবার থেকে আর থাকবে না আকাশের মুখ ভার, তাই আজ থেকে রাজ্যে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।